ট্রাই করে দেখছি। হ্যাঁ, গৌতমের সাথে মেরে দিচ্ছে গৌতম, সঙ্গে সঙ্গে প্রাইজ পেয়েছে বোয়েন এরোতে 3 রানের সঙ্গে 2 রান লাগিয়ে দিচ্ছে গৌতম। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন, এখন এই মুহূর্তে আমি আবার কোথায় চলে এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, এখন আমরা রানীগঞ্জে রয়েছি। আপনাদের বরাবর একটা নতুন নতুন জিনিস দেখাতে থাকি, ঠিক সেরকমই আজকে এখানে এসে উপস্থিত হয়েছি। এটা একটা ইতিহাস, আমি তো সবসময় ইতিহাসের খোঁজ করি। তো এখানেও দেখতেই পাচ্ছেন, এটা আবার কি করে ইতিহাস হলো, তাই তো? হ্যাঁ বন্ধুরা, প্রায় 1991 সাল, মানে 33 বছর ধরে রানীগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তাদের এই যে 33তম অ্যানুয়াল জেনারেল মিটিং এবং তার সঙ্গে আজকের যে অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরব। এইখানে কর্মরত প্রায় 70 উপরে বয়সী তাদেরকে এখানে সম্মানিত করা হবে এবং আমরা আরও বিস্তারিত জানবো। এখানে যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার সঙ্গে কথা বলবো। স্বাগত জানাই প্রদীপ গোয়েলকে, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। দেখুন, আমাদের রানীগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন যেটা হয়েছে সেটা আমাদের আজ থেকে 33 বছর আগে, যেটা এই রানীগঞ্জে আমাদের লেবার অ্যান্ড স্টাফ নিয়ে খুব বিশেষ প্রবলেম ছিল, সেটা নিয়ে আমরা এটা একত্রিত হয়েছিলাম। সেটাই আমরা তার জন্যেই এটা আমাদের অ্যাসোসিয়েশন হয়েছিল। আমাদের বেস এটাই ছিল কি আমাদের যেটা নানা রকমের প্রবলেম স্টাফ নিয়ে হতো বা ওদের যেটা আমাদের উপরে দাবি থাকতো তাদেরকে বন্ধ করার জন্য আমরা অ্যাসোসিয়েশনটা আমাদের করেছিলাম। আজকে অনুষ্ঠানের কর্মসূচি আমাদের এটা আছে কি আমরা আজকে আমাদের চিফ গেস্ট তাপস ব্যানার্জি স্যারকে ডেকেছি। আমাদের গেস্ট অফ অনার আরপি খেতান আছেন আর আমাদের গেস্ট অফ অনার গৌতম ঘটকজি আছেন। তাদেরকে আমরা সম্মান জানাবো প্রথম। তারপর আমরা আমাদের 33 যে বার্ষিক এটা হয়েছে তাদের মধ্যে আমরা আমাদের কিছু দাবি আছে সেগুলো আমরা জানাবো, যেটাতে আমরা অসুবিধা ফেস করি। যেমন রানীগঞ্জে আমাদের বহু রকমের অসুবিধা আছে। আপনি ধরুন, যেমন রানীগঞ্জ জ্যাম নিয়ে খুব প্রবলেম আছে। আমাদের রানীগঞ্জের মধ্যে জ্যাম, প্রত্যেকটা রোড আপনি যেখানেই চলে যান ওই জ্যাম নিয়ে আমরা খুব প্রবলেম ফেস করি। তারপর আমাদের রানীগঞ্জের রোড, এটা বিজনেসের নিয়ে ক্ষতি হচ্ছে। আমাদের অনলাইন নিয়েও আমরা একটু আমাদের দাবি রাখবো, যেটা নিয়ে অনেকটা আমাদের বিজনেসকে ক্ষতি করছে অনলাইন। এটা আমাদের যেরকম গভর্নমেন্ট ওদেরকে সাপোর্ট করছে, আমরা চাইবো কি ওই রকম সাপোর্ট যেমন না হয়। যেরকম আমরা ধরুন আমরা কোনো জিনিস বাজারে জার্নাল মার্কেট প্রাইস থেকে ওরা অনলাইনে অনেক কম করে বিক্রি করছে, সেটার জন্য ওদের কোনো গভর্নমেন্টের কোনো রুল আমরা বুঝতে পাই না, জানতে পারছি না। আমরা ধরুন কোনো জিনিস 200-500 টাকাতে কিনছি, সেটা ওরা আরও কম থেকে বিক্রি করে দিচ্ছে। তাতে আমাদের ছোট ছোট ব্যবসায়ীদের খুবই ব্যবসায় করাটা খুব অসুবিধা হচ্ছে আমাদের। আমাদের যেটা কর্মঠ আজকে ধরুন 70 বছর বয়স বা তার চেয়ে উপর আমাদের যতটা ব্যবসায়ী রয়েছে, যে আজকেও টিল নাও ব্যবসায়ীতে আছে কাপড়, আমাদের এটা ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন ওটাই নিয়ে আমরা সব করছি। আমাদের যেটা 150 মেম্বার আছে তাদের মধ্যে 12টা লোক এরকম আছে যারা 70 বছর বয়সের উপরেও আছে, তার বা 70 বছর আছে। তাদেরকে আমরা আজকে সম্মান করব। আজকে ওনারা আমাদের এক রকমের ইন্সপায়ার আমরা ওটা দেখতে পাচ্ছি। আজকে উনি অ্যাক্টিভ যে হিসাবে রয়েছেন এখানে, যে হিসাবে উনি ওয়ার্কিং করছেন, সেটা আমাদেরকে শিখতে হবে ওনার কাছ থেকে। আমরা দেখে ওদেরকে ইন্সপায়ার হচ্ছি আর ওটা বলবো। এটা আমাদের আগে 2 বছর আগে করোনার আগে আমরা একবার 75+ করেছিলাম। তারপর এটা আমরা এই বছর থেকে 70 বছর আমরা স্টার্ট করেছি। সেটা আমরা এই বছর করছি, সেটা আমরা আগেও কন্টিনিউ করার আমরা প্রণ নিই, সেটাকে আমরা কন্টিনিউ রাখি। যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি আমরা রয়েছেন সলিল সিংহ মহাশয়, কমলালয় ট্রেডার্স সেট, সবাই আপনারা জানেন, এক নামেই আমরা ক্লথ মার্চেন্ট 1991 সালে শুরু করেছিলাম। যে উদ্দেশ্য দিয়ে আমরা শুরু করেছিলাম সেই উদ্দেশ্যতে আমরা অনেকটাই সাফল্য পেয়েছি। আমাদের এই ক্লথ মার্চেন্ট তো শুরু হয়েছিল কর্মচারীর নানা রকম সমস্যা নিয়ে। পরবর্তী ক্ষেত্রে আমরা অনেকগুলো কাজ করেছি, যেটা বিশেষ উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গে টেক্সটাইল লাইসেন্স ছিল, যেটা ব্রাহ্মণ আমলে ছিল, সেটা চালু হয়েছিল 1970 সালে, যখন এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্টের মধ্যে টেক্সটাইলটা ঢোকে। কিন্তু তারপরে এই এসেন্সিয়াল কমোডিটিসের মধ্যে আর টেক্সটাইলটা পড়ে না। তো আমরা বহুবার এটা
এবং সেন্ট্রাল গভর্নমেন্টও তুলে নিয়েছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই টেক্সটাইল লাইসেন্সটা রয়ে গেছিলো। তো আমরা এ ব্যাপারে তৎকালীন বামফ্রন্ট সরকারকে অনেকবার বলেছিলাম, আমরা শুধু নয়, আমাদের যে চেম্বার অফ টেক্সটাইল ট্রেড অর্গানাইজেশন কলকাতা এবং আমাদের রানীগঞ্জ চেম্বার অফ কমার্স, আমরা যৌথভাবে এটা নিয়ে বিরোধ করেছিলাম এবং এ নিয়ে আমরা অনেক চিঠিপত্র করেছিলাম। পরবর্তী ক্ষেত্রে বামফ্রন্ট সরকারও বুঝেছিল যে টেক্সটাইল লাইসেন্সের দরকার নেই এবং টেক্সটাইল লাইসেন্সটা 1998 সালে ওয়েস্ট বেঙ্গল থেকে তুলে নেওয়া হয়। তার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন 2006 সালে বুদ্ধদেববাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় ভ্যাট চালু ছিল। হঠাৎ করে বেডশিট এবং রুমালের ওপরে ভ্যাট চালু করে দেয়। তো আমরা সে সময় এটা বিরোধিতা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এই ভ্যাটটা তুলে নেওয়া হতো, কারণ এই বেডশিট, বেড কভার বা এই রুমাল, এই সমস্তগুলো তোয়ালে, এগুলো একদম কুটির শিল্প, মানে তাঁতি যারা তারা তৈরি করতো, তাদের পক্ষে এই ভ্যাটটা দিলে এই ব্যবসাটা বা এই শিল্পটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সেই সময় অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত ছিলেন এবং বুদ্ধদেববাবু এনারা বুঝেছিলেন যে এটা ঠিক হচ্ছে না এবং তুলে নিয়েছিল। এটা আমরা সেই সময় পুরো এই সাউথ বেঙ্গলটা আমরা কিন্তু এটাকে নিয়ে আমরা বিরোধিতা করেছিলাম এবং পুরো সাউথ বেঙ্গলটা আমরা লিড করেছিলাম রানীগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এর পরবর্তী ক্ষেত্রে 2022 সালে হঠাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট বলে যে জিএসটির উপরে 12% ট্যাক্স হবে, মানে কাপড়ের উপরে জিএসটি 12% ট্যাক্স হবে। এটারও আমরা তীব্র বিরোধিতা করি এবং আমাদের সারা ভারতবর্ষে যত কাপড় ব্যবসায়ী আছে তাদের সঙ্গে আমরা মিলিতভাবে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা চিঠি দিই, আমাদের দাবিপত্র জানাই এবং এটা বর্তমানে স্থগিত অবস্থায় আছে। আর আমাদের ক্লথ মার্চেন্টের একটা সবথেকে বড় এই অনুষ্ঠানে আমাদের একটা মিলন মেলা হয়। আমাদের রানীগঞ্জে যত কাপড়ের ব্যবসায়ী আছে তারা সবাই আসে, আশেপাশের কিছু ব্যবসাদার এখানে অংশগ্রহণ করে। আমরা সবাই এখানে আসি, এসে একটা আমাদের খুব ভালো রকম সবাইকার সঙ্গে মেশা হয় এবং যারা বয়স্ক আছেন তাদেরকেও আমরা মাঝে মাঝে সম্বর্ধনা দিই, তাদেরকেও আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। স্যার, আমাদের বলাই সিংহ, আমাদের সবার প্রিয় বলাই দা, তো স্বাগত জানাই। এবং আজকে যে 12 জন যে সম্বর্ধিত হবে তার মধ্যে কিন্তু বলাই বাবু রয়েছেন। কীরকম লাগছে আজকে কর্মরত অবস্থায় 70 বছরের ঊর্ধ্বে আজকে সম্মানিত হতে কীরকম লাগছে? মানে এটা খুবই আনন্দের বিষয় যে আমরা অনেক কষ্ট করে অ্যাসোসিয়েশন করেছিলাম, আর এই অ্যাসোসিয়েশন আমাদের এই যে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে এসেছি এবং এখনও করে চলেছি, তো তাতে ওনারা আমাদেরকে যে সম্বর্ধনা দিচ্ছেন, এটা মনে হচ্ছে যদি আরও কিছুদিন শরীর সুস্থ থাকে তাহলে আরও কিছুদিন ব্যবসা করে যাব। যদিও ব্যবসা করার পেছনে অতটা আগ্রহ নেই, কারণ বয়সও তো একটা মানে ফ্যাক্টর হতে পারে, কারণ নানান রকম শরীরের একটু বয়সের ভারে একটু উপসর্গ থাকে, কিন্তু তাও করি এই জন্যে যে আমাদের এই অ্যাসোসিয়েশনকে আমরা ভালোবাসি, অ্যাসোসিয়েশনও করে যাব, আর যতদিন শরীর ভালো থাকবে ততদিন ব্যবসাও করে যাব। ইন্দ্রালয় মানে ইন্দ্রের আলোয়, তাই তো? তো সেখানে ইন্দ্রের আলোয় মানে আপনি তো বড় ওখানে থাকছেনই। আসল কথা কি, অ্যাকচুয়ালি ইন্দ্রের আলোয় ভেবে ঠিক করা হয়নি, কারণ আমাদের আরেকটি দোকান আছে যেটা থেকে মানে এই ইন্দ্রালয়ের সৃষ্টি, সেটা হচ্ছে কমলালয়, আর কমলালয়েরই সিস্টার কনসার্ন হচ্ছে ইন্দ্রালয়। তো কমলালয়ের অনুকরণে নাম দেওয়া হয়েছে ইন্দ্রালয়, এটাই হলো এর তাৎপর্য। তাহলে বন্ধুরা, ইন্দ্রালয়ের ইতিহাস জেনে গেলে ইন্দ্রালয় কি করে নাম হলো এবং ইন্দ্রালয় ইন্দ্রের আলোয়, এটাও কিন্তু একটা যুক্তিযুক্ত কথা। তো বন্ধুরা চলুন আমরা এরপর দেখবো এই 12 জনকে সম্বর্ধনা দেওয়া হবে। চলুন বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। গৌতমের দেখছেন রানীগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এখানে সবাই মানে পরিবারেরও সবাই রয়েছেন। এখন আমরা পেয়ে গেছি, আপনার নাম? মধুমিতা দত্ত। আপনি কি প্রত্যেক বছরই আসেন? এই যে আমার খুব ভালো লাগছে, খুবই ভালো। আমি প্রত্যেক বছরই আসি, আমার ছেলে স্বামী, আমরা বৌমাকে নিয়ে আসি, মেয়েরা ছেলেবেলা আসতো, আমি ভালো লাগছে। আমার বাইরে বেশি বেরোতে পারি না, আমি ওর চ্যানেলটাতেই দেখি সমস্ত কিছু, মানে ওইটাই আমার কাজ, সব যা দেখায় ঠাকুরের কথা, কোনো বাইরে যায় সমস্ত দেখে, ওটা আমি সব দেখে নিই। হ্যাঁ, আমার খুবই ভালো লাগে। বন্ধুরা এইভাবেই কিন্তু সবচেয়ে বড় পাওনা আজকে আমি পেয়ে গেলাম, যে এখানে বিভিন্ন মানুষ যে ভালোবাসেন এবং এতটা ভালোবাসেন, এই আশীর্বাদটাই কিন্তু সবচেয়ে বড় আমার এই জীবনে। বন্ধুরা আমরা এখন পেয়ে গেছি সিনিয়র সিটিজেন। আপনার নাম? আমার নাম ওম প্রকাশ সোমানি, এক্স প্রেসিডেন্ট আছি। আজকে সম্বর্ধনার মধ্যে আপনিও আছেন নিশ্চয়ই? আছি। এত বছর কাজ করে এত সুন্দর লাগছে, তার কোনো সীমা নেই, খুব সুন্দর লাগছে। আগেও একবার আমরা করেছি, আজকে এটা সেকেন্ডবার হচ্ছে। সবাইকে খুব আনন্দিত হয়েছে, যত দেখেছে যত শুনেছে খুব আনন্দিত। আমাদের গুরু মহারাজের যিনি কর্ণধার সৌরভ দা কি বলবেন?
গৌতম আমাদের অনেক পুরনো বন্ধু এবং আমার খুব ভালো কাছের বন্ধু। আমরা সব সময় আছি গৌতমের সাথে আর গৌতমের পাশে। গৌতম আরও উন্নতি করুক, আমরা এটাই চাই। আমাদের প্রাণ ভরা ভালোবাসা আর আশীর্বাদ রইল জন্যে। সৌরভদা, আজকের এই অনুষ্ঠানের ব্যাপারে যদি একটু আমাদের 1991 সালে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছিল আর আজ হচ্ছে 33তম আমাদের অ্যানুয়াল ফাংশন। এখানে সমস্ত রানীগঞ্জের যত ব্যবসাদার কিংবা আশেপাশের ব্যবসাদাররা একসঙ্গে আমরা এই দিনটিতে মিলিত হই এবং আমরা চাই সমস্ত আমাদের ব্যবসা অটুট থাকুক এবং একতা থাকুক। আমরা চাই ভবিষ্যতে আরও আমরা বড় হই এবং আরও উন্নয়নমূলক কার্যকলাপে আমরা জড়াই এবং ভালো করে আমরা যাতে রানীগঞ্জের আরও কিছু যত উন্নয়নমূলক আছে সেগুলো প্রতিষ্ঠানগুলো বাড়াতে পারি কিংবা রাস্তাঘাট যে সমস্ত জাম হচ্ছে সেগুলো জ্যামের যেন মোকাবিলা হয় সেগুলো সরকারের কাছে আবেদন রাখবো, তার যেন সুরা ব্যবস্থা হোক। এবং রাস্তাঘাট খুবই ছোট এবং সংকীর্ণ, এই জন্য জ্যাম প্রচুর হচ্ছে। আমরা চাইছি রানীগঞ্জের যে সমস্ত ফুটপাথগুলো আছে সেগুলো রাস্তার সঙ্গে চওড়া করে দেওয়া হবে, তাহলে রাস্তাটা কিছুটা সংকীর্ণ বড় হবে এবং জ্যামটা কিছুটা মুক্ত হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন সৌরভদা। চলুন এরপর আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি। ভেতরেও কিন্তু প্রচুর সদস্যরা রয়েছেন, পরিবারের সদস্যরাও এসেছেন আজকের এই অনুষ্ঠানে। অ্যানুয়াল প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন চলছে। এরপর আমরা ভেতরে প্রবেশ করছি বন্ধুরা। রানীগঞ্জ মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান এবং সিটিজেন ফোরামের যিনি প্রেসিডেন্ট রয়েছেন গৌতম ঘটক। গৌতম বাবু, ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন এদের বার্ষিক সাধারণ সভা প্রতি বছরই হয়। হ্যাঁ, এরা যবে থেকে এদের অর্গানাইজেশন তৈরি হয়েছে তবে থেকে এটা সরকারি নিয়মে বার্ষিক সাধারণ সভা করতে হয় এবং এখানকার যে সদস্যরা তারা তাদের মতামত দেয়, নতুন কমিটি গঠন হয়, ঠিক আছে, এবং রানীগঞ্জের বিভিন্ন ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে আলোচনা হয়। রানীগঞ্জ শহরকে কীভাবে সাজানো যাবে সেগুলো নিয়ে আলোচনা হয়। ব্যবসা বাণিজ্যের যে অসুবিধাগুলো হচ্ছে কীগুলো সেগুলো রেকটিফিকেশন করা যাবে সেগুলো নিয়ে আলোচনা হয় এবং এটা সরকারি নিয়মেই এটা করা হয় ও সদস্যরা একটা সুযোগ পায়। আমরা আমন্ত্রিত, আমি আর আরপি কৈতান এদের আমাদের আমন্ত্রণ জানিয়েছে, তাই আমরা রানীগঞ্জের জন্য কিন্তু আপনাকে এই বয়সে দেখা যাচ্ছে আবার নতুন করে লড়াই। সে তো করতেই হবে, যতদিন লোকে বেঁচে থাকে ততদিন নিজের শহরে নিজের এলাকার জন্য কি আগামী যারা প্রজন্ম তাদের জন্য আমাদের করতেই হবে। আমাদের একটা ভালো রানীগঞ্জ ছেড়ে যেতে হবে, আমাদের মৃত্যুর আগে একটা ভালো রানীগঞ্জকে ছেড়ে যেতে হবে আগামী যারা আসছে, আগামী দিনের যারা থাকবে তাদের জন্য। সেই জন্যই আমরা লড়াইটা করছি। बच्चों को क्लास 10 एंड 12 के बच्चों को एकेडमी अवार्ड से उनका सम्मान किया, पुरस्कार किया और रोटरी क्लब के साथ हमने ब्लड डोनेशन कैंप किया। আমরা সারা বছর নানান দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা অ্যাসোসিয়েশন করি, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু এই দিনটার জন্যই কিন্তু আমরা সব সমস্যাগুলোকে সমাধান করার জন্যই তৈরি থাকি। আজকে আমরা যেদিন আজকে আমরা সবাই এক জায়গায় সমবেত হয়েছি, শুধু আমরা নয় আমাদের পরিবারও এর মধ্যে সামিল হয়ে আছে। সমাবেশ সেটা আমি গতবারও এসেছিলাম। এটা আর কি যে নিজেদের একটা পরিবার ভক্ত ভাব আর কি। আপনার ব্যবসা সবাই করেন কিন্তু নিজেদের মধ্যে বছরে একবার এই ইন্টারাকশনটা আপনারা যে বসেন, এটা কিন্তু আমি অনেক শহরেই দেখি না। আপনার এখানে ব্যতিক্রম অনেক ব্যাপারে, এটা সমাজের পক্ষে খুব ভালো, আপনাদের পক্ষে খুব ভালো। আমাদের আপনার সম্মানীয় সভাপতি আছেন, সম্মানীয় সাহেব প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি পঙ্কজবাবু আছেন, মলয়বাবু আছেন, রাজবাবু আছেন, গৌতমদা আছেন, আরও অনেকেই আছে। প্রত্যেকেরই প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। তো মলয়বাবু একটা কথা বললেন, আমার খুব ভালো লাগলো, শরীরও বলল আর কি। দেখুন, এই সেঞ্চুরিটা হচ্ছে উপভোক্তার সেঞ্চুরি, মানে ক্রেতা মানে জামানা যেটা আমরা বলি আর কি। এবং ক্রেতা যেখানে সুবিধা পাবে সেখানে সে পৌঁছে যাবে। যেমন আজকে দেখুন, এবং যে প্রতিষ্ঠান বলুন বা যে সাবজেক্টে বলুন, ক্রেতা যদি না থাকে তাহলে কিন্তু ওটা চলতে পারে না। ব্যবসায়ী হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা সফল সংমিশ্রণ।
দুজনের মধ্যে টাই আপ যখন হয় তখন ব্যবসাটা সফল হয়। যদি কোনো বিক্রেতা, কোনো ক্রেতা যদি বিক্রেতা না পায়, পারচেস করার লোক না পায়, উপভোক্তা যদি না থাকে, তাহলে কিন্তু সে ব্যবসা চলতে পারে না। এবং যখনই উপভোক্তা না পায় সেই জিনিসটা কিন্তু অবসলিট হয়ে যায়। যেমন আজকে বলুন, একসময় রিক্সা ছিল, হাতে টানা রিক্সা ছিল, মানুষ ব্যবহার করতো, মানুষ আরো সুবিধা পেল সাইকেল রিক্সাতে, আরও তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, মানুষ ওকে প্রত্যাখ্যান করলো, ওরা ছাড়লো না, ওরা দেখলো ওরা আর গ্রাহক পাচ্ছে না, ওরা ব্যবসাটা পরিত্যাগ করলো। টোটো চলে এলো, রিক্সা কিন্তু চলে গেল, রিক্সা অটো মানে আর কিন্তু রিক্সাকে পাওয়া যাচ্ছে না। এবং কিছু কিছু জায়গায় শর্ট রুটে টোটো এত সুবিধা পেল মানুষ তার কাছ থেকে, মানুষ তার বাসকেও পরিত্যাগ করলো, অটোকেও পরিত্যাগ করলো। সেই একইভাবে যেটা শরীর বলছিল খুবই বাস্তব কথা, আজকে অনলাইনে ব্যবসাটা ভারতবর্ষ বলছে প্রায় 30% ইনক্রিজ করে গেছে। যত মানুষ জিনিস কেনে মার্কেট থেকে, তার 30% অনলাইনে কিনছে আজকের দিনে। ভারতবর্ষের মতো একটা উন্নতকামী আমি দেশ বলবো না, উন্নতি হচ্ছে সেই পর্যায়ে। আমি গরিব বলছি না, এখনো প্রচুর মানুষ না খেতে পেয়ে রাত্রেবেলা শুতে যায়, একটা পরিসংখ্যান বেরিয়েছিল, একবেলা খেতে পায় একবেলা পায় না। এখনো অনেক গ্রামে আমাদের ভারতবর্ষে পরিশুদ্ধ পানীয় জল নেই। তা সত্ত্বেও মানুষ একটা নূতনের দিকে ঝোঁকে। এই যে অনলাইনে পারচেস করা, সে জানে এই কাপড়টা আমি পাড়ার দোকানে আরো সস্তায় পেতে পারি, তবু যেহেতু তার হাতে মোবাইল চলে এসছে, সেখানে অপশন আছে, সে তখন ওইটা ব্যবহার করে দেখছে, বলে বাহ কি সুন্দর মজা, এটা পারচেস করি, এটা পারচেস করি। বিশেষ করে গৃহস্থ বধূদের কাছে এটা কিন্তু একটা আকর্ষণীয়ভাবে হয়েছে, এবং তাতে এই ব্যবসাটা কিন্তু বেড়েছে। এবং যারা যারা মাইক্রো লেভেলের ব্যবসাটা করতেন, তারা কিন্তু আস্তে আস্তে ব্যবসাটা তার অবসিট, তার ব্যবসাটা কমে, শরীর ঠিক কথাই বলেছে যে বিক্রিটা 30% কমে গেছে অনলাইনের জন্য। তো মানুষ তো বিজ্ঞানের অগ্রগতি চায়, মানুষ তো কখনো পিছিয়ে আসতে চায় না, আবার নতুন নতুন পন্থা কিন্তু উদ্ভাবন করতে হবে। আমার খুব খারাপ লাগলো যে লীলাবতীর মতো একটা বিখ্যাত দোকান স্টেশন মোড়ে বন্ধ হয়ে গেল, একটা কাপড়ের দোকান। হ্যাঁ, আমি তো হিটা ক্রস রোড, ওই সবুজ দাদার দোকানটা। তো আমি বলি, যখনই পেয়ে আমার এত খারাপ একটা জল জলে দোকান, ওর পরিবারের সঙ্গে আলাপ ছিল, ওর বাবা কাকা প্রায় আমার পরিবারের সঙ্গে আলাপ ছিল, এই দোকানটা বন্ধ করে দেবে, আস্তে আস্তে বিক্রি কমে যাচ্ছে। আমি দেখতাম কোনো কাস্টমার নেই, পেরিয়ে যখন দেখতাম 4 জন কর্মচারী বসে আছে, লোক নেই, খুব মুশকিল। আলটিমেটলি যা হলো, দোকানটা বন্ধ হয়ে গেল। এবারে বলছেন ফুটপাতে, অনেক লোক ভাবে যে ফুটপাতে জিনিসটা সস্তা, ওই দোকানে ঢোকাচ্ছে, ওই জিনিসটা এখানেই কিনি, এখানে আমি পাওয়া যাচ্ছে বলা, এবং ঠিক কথা বললেন। আমার তার সঙ্গে আরেকটা জিনিস আমি দেখেছি, আমি জানি না রাজু বলতে পারবেন, এটা রানীগঞ্জে এই প্র্যাকটিসটা চালু হয়েছে কিনা। আমার শহরে কিন্তু এই প্র্যাকটিসটা চালু আছে। আমি যে শহরে মানে রাত্রে শুতে যাই আর কি, সকাল 11টার সময় বেরিয়ে রাত্রি 12টায় বাড়ি ঢুকি, এবার রাত্রে 11টার সময় যেখানে বাড়িতে ঢুকে যাই আসানসোলে, এমন অনেক দোকানকে আমি জানি যারা নিজেদের জিনিসপত্র ফুটপাতের লোকটাকে রেখে ওইখানে সে বিক্রি করায়। এটাও কিন্তু এখানে 2-1টা জায়গায় আছে। এই যে বড় দোকানের সামনে বসে থাকে, যদি বড় দোকানের প্রশ্রয় না থাকে, সে যদি দুর্বল চিত্তের না হয়, সামনে কিন্তু বসতে পারবে না। এমনি অনেক জায়গায় দেখবেন 2-1 জায়গায় ছাড়া আছে ভাই, তখন কি করে একটা কম্প্রোমাইজ আসে, জামার মাল তুই কিছু বেচ, মালটা আমি কলকাতায় কিনতে যাবি, আমি তোকে মালটা দেবো। তখন এই বড় দোকানদার ফুটপাতের মহাজন হয়ে যায়। এগুলি তো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো যাই হোক, দেখুন এটা চলবে, এর মধ্যে আমাদের সার্ভাইভ করতে হবে। সে অনলাইনে বলুন বা বলুন, আর আমাদের যা দেশের অবস্থা, সে বলছিল আমাদের টোটোর খুব
যান। আপনি আসলে হোটেলে যান না গাড়ি নিয়ে, আমি বুঝতে পারবেন আপনি 5 মিনিট দাঁড়ানো হোটেলের রোডটা ক্রস করার জন্য। আপনি চিঠি হোটেল হালেন থেকে যদি হোটেলের পর্যন্ত আসেন, আমরা আসতে কথা বলবো, আপনি রানীগঞ্জ থেকে আসানসোল মোড় পর্যন্ত রামকৃষ্ণ মিশন যত করে পৌঁছাবেন তত সময় আপনাকে ওই রাস্তাটা ক্রস করতে হবে। বন্ধুরা আপনারা দেখলেন যে রানীগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এই যে মিটিং এবং এই যে অনুষ্ঠান, বিভিন্ন রকম সমস্যা এবং অভিযোগ রেখেছিলেন তাপস ব্যানার্জির কাছে, আমাদের রানীগঞ্জের বিধায়ক, এবং সব নিয়ে কিন্তু আজকের এই অনুষ্ঠান সাফল্য পেল। বন্ধুরা আপনারা দেখছেন রানীগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, তাদের এই যে অনুষ্ঠান এখন চলছে, এই মুহূর্তে বেলুন ফাটানো, 5টা চান্স দেওয়া হবে, তার মধ্যে 4টা যদি বেলুন ফাটতে পারে সেক্ষেত্রে পুরস্কার রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। বার্ষিক সভা যেটা হলো আলোচনা, এরপর কিন্তু সেই কম্পিটিশন। अरे मज़ेदार है, आज का गेम बहुत अच्छा लगा और प्रोग्राम बहुत अच्छा है, फुल एंजॉयमेंट है। फैमिली को जरूर लाना चाहिए था हम लोग को, गलती हो गया नहीं लाए तो पूरा एंजॉयमेंट कर दिया। थैंक यू दादा। দেখছেন বন্ধুরা সবাই কিন্তু এনজয় করছে আজকে এই বার্ষিক। এখানে আরও কয়েকজনের সঙ্গে আমরা কথা বলবো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডিনার শুরু হবে। তার আগে এখানে বেলুন ফাটানো থেকে আরম্ভ করে রিংয়ের মাধ্যমে বোতলে রিং পড়ানো দূর থেকে, সেই মুহূর্তে আপনাদের ভিডিও দেখাচ্ছি। দেখছেন কচি কাচারা কিন্তু খুব উৎসাহ সহকারে তারা এই খেলায় অংশ নিয়েছে। প্রাইজ রয়েছে, দুর্দান্ত দুর্দান্ত প্রাইজ রয়েছে। তো বন্ধুরা এখন এই মুহূর্তে দাদা কিরকম লাগছে? খুব ভালো অনুভব করছি নতুন বছরের এটা, এই 2024-এ আমাদের ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশন 33 বছর পূর্ণ হওয়ার পরে এই অনুষ্ঠানটা ফ্যামিলি অনুষ্ঠান হয়েছে। আমার খুবই ভালো লাগছে, আনন্দ ভোগ করছি। আপনি খেলায় অংশগ্রহণ নিলেন নাকি? না, খেলায় অংশগ্রহণ নেবো। এখন মেয়ে ছেলেরা সব গুপচুপ খাচ্ছে আমাদের। এখানে ফুচকা কম্পিটিশন আছে বন্ধুরা। আরেকটা আপনাদের জানিয়ে রাখি, ফুচকা কম্পিটিশন এখানে দেখা যাচ্ছে। এখানে कैसे लग रहा है ফুচকা কম্পিটিशन हो रहा है क्या? हाँ, पुचका कंपटीशन हो रहा है। अभी एक भी नहीं खाया, अभी तक पत्ता भी नहीं मिला हमको। तो देखिए यहाँ पर कंपटीशन हो रहा है, ফুচকা কম্পিটিশন দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের কম্পিটিশন এখানে দেখতে পাচ্ছেন। আজকের এই ক্লথ মার্চেন্ট তাদের যে বার্ষিক সভা, তারা প্রস্তুত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফুচকা কম্পিটিশন। দেখুন বন্ধুরা এখানে কম্পিটিশন শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই কম্পিটিশনে বিভিন্ন রকম প্রাইজও রয়েছে। अच्छा लग रहा है। पहला बार आए हैं। दूसरी बार आए हैं। अच्छा लग रहा है, अच्छा लग रहा है। देखिए किस किस्म में देख लेते हैं। দেখতে পাচ্ছেন বন্ধুরা রীতিমতো কম্পিটিশন শুরু হয়ে গেছে। পরপর কিন্তু ফুচকা খেয়ে চলেছেন, দেখা যায় কটা খেতে পারে। তো বন্ধুরা এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় কম্পিটিশনে খাওয়া দাওয়ার কিন্তু চাউমিন থেকে আরম্ভ করে অনেক কিছু রয়েছে। এখানে আরেকটি কম্পিটিশন চলছে, দূর থেকে তীর ছোড়ার, দেখতে পাচ্ছেন। এখানে 3 বার মারতে হবে, একবারে 60-র মধ্যে যদি কেউ মেরে দেয় ফার্স্ট চান্সে তাকে সঙ্গে সঙ্গে আমরা গিফট দিয়ে দিচ্ছি। আর যদি 60 পয়েন্টে মারতে হবে, 60 থেকে 80 ওর মধ্যে মেলে সর্বশেষ যাদের কাছে 3 বার চান্স পাবে, সবাই পাবে চান্স।
সমস্ত মেম্বারদের কুপন দেওয়া হয়েছে, সবাইকে দেওয়া হবে। कैसे लग रहा है बाबू? बहुत मजा आ रहा है अंकल खेल के, यहाँ के बहुत मजा आ रहा है। मेरा इंटरव्यू दीजिए। गेम बहुत बढ़िया लगा। क्या नाम है तुम्हारा? संस्कार लोहिया। उमंग सरायन। थोड़ा पीछे एक हाथ इधर भी एक हाथ দেখতে পাচ্ছেন সবার মধ্যে উৎসাহ উদ্দীপনা চারিদিকে, কিন্তু এই যে বেলুন ফাটানো থেকে আরম্ভ করে তীর ছুঁড়ে বেলুন ফাটানো তো আপনাদের দেখালাম, এরপর দেখাচ্ছি বোতলে রিং পরিয়ে দেওয়া দূর থেকে। আরে দারুণ লাগছে, দারুণ। কাপড় অ্যাসোসিয়েশনে বছরে একবার প্রোগ্রাম হয়, এতে পুরো ফ্যামিলি আমরা এনজয় করি। उधर गुपचुप कंपटीशन हो रहा है और एक तरफ मोमबत्ती कैंडल। গৌতমের সাথে গৌতম মেরেছে, একদম কারেক্ট মেরে দিয়েছে গৌতম, সঙ্গে সঙ্গে প্রাইজ পেয়েছে। বো অ্যান্ড অ্যারোতে আবার মেরেছে দুটো, 3 রানের সঙ্গে 2 রান লাগিয়ে দিয়েছে গৌতম আমাদের। দেখছেন বন্ধুরা, এখানে কিন্তু রীতিমতো ফুচকা কম্পিটিশন চলছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু 2024 রানিগঞ্জ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে বার্ষিক সভা তারা করলো অনুষ্ঠিত। তো রীতিমতো একটা সাফল্যমণ্ডিত হয়েছে বলা যেতেই পারে। এইভাবেই কিন্তু আপনাদের সামনে পৌঁছে যাব বিভিন্ন রকম তথ্য নিয়ে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।